হ্যালো দর্শক বন্ধুরা, ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল দর্শক বিন্দুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা আলোচনা করব কন্যাশ্রী প্রকল্প নিয়ে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নারী জাতির উন্নতি হলে তবেই দেশের উন্নতি সম্ভব। ঠিক এই কথাটি মাথায় রেখে 2013 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কন্যাশ্রী প্রকল্পটি সূচনা করেন। এই কন্যাশ্রী প্রকল্পটি সকল নারী জাতির সহায়তা প্রদানের জন্য একটি অন্যতম প্রকল্প। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এই কন্যাশ্রী প্রকল্পটি কী, এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন, এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধাগুলি কি কি, এবং এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধাগুলি নিতে গেলে কি কি নথি বা ডকুমেন্টস লাগবে, এই কন্যাশ্রী প্রকল্পটি কিভাবে আবেদন করবেন। সব শেষে দুয়ারে সরকার ক্যাম্পে মাধ্যমে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়, সেই ক্যাম্পের মাধ্যমে এই কন্যাশ্রী প্রকল্পের কি কি সুবিধা দেওয়া হবে, সেইগুলি নিয়ে মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন, ও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি সকল দর্শক বন্ধুরা জানতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কন্যাশ্রী প্রকল্পের আবেদন, দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন চলছে। সবাই আবেদন করতে পারবেন। কারা কারা আবেদন করতে পারবেন, এই নিয়ে আজকে মূলত ভিডিও দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প নিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর প্রকল্পে আজ দেশের সীমানায় অতিক্রম করে বিশ্বের দরবারে পৌঁছে গেছে। যে সকল ছাত্রীরা আর্থিক সংকটের কারণে পড়াশুনো চালিয়ে যেতে পারেন না, সেই সমস্ত ছাত্রীদের জন্য এই কন্যাশ্রী প্রকল্প শুরু করা হয়েছে। আগে স্কুলের ছাত্রীরা কেবল কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে থাকতো। বর্তমান সময়ে এই প্রকল্পটি স্কুলের গণ্ডি ছড়িয়ে পৌঁছে গিয়েছে কলেজ গণ্ডিতে, অর্থাৎ কলেজ পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে। কন্যাশ্রী প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন। কন্যাশ্রী প্রকল্পটি 3টি স্তরে আছে, K1 ও K2 এবং K3। K1-এর ক্ষেত্রে কেবলমাত্র সদস্য কন্যাশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করা ছাত্রীরা আবেদন করতে পারেন। আবেদন করার সময় বয়স হলো 13 থেকে 18 বছরের মধ্যে। পাশাপাশি এই প্রকল্পটি প্রত্যেক বছরে বাৎসরিক অনুদান ছাত্রীরা পাবেন। তো K2 ক্ষেত্রে K2 প্রকল্পটি যে সকল ছাত্রছাত্রীরা 18 বছর বয়স এই প্রকল্পের আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ সকল মেয়েদের এবং এই প্রকল্পের আবেদন করতে পারবে। এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ছাত্রীরা এককালীন 25,000 টাকা সরকারি অনুদান পাবেন। তবে ছাত্রীটিকে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে হবে, থেকে পড়াশুনো চালিয়ে যেতে হবে। K3 প্রকল্পটি হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের K3, এর বিশ্ববিদ্যালয় স্তরে ছাত্রীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ছাত্রীরা প্রতি মাসে সরকারি অনুদানের সুযোগ পাবেন। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। কন্যাশ্রী প্রকল্পের K3 প্রকল্প যোগ্যতা। কন্যাশ্রী প্রকল্পের কেবল স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা আবেদন করতে পারেন। বৃত্তি পরিমাণ: কলা বিভাগ আর্টসের ছাত্রছাত্রীরা 2,000 টাকা ও বিজ্ঞান বিভাগ সায়েন্স এর ছাত্রীরা ক্ষেত্রে প্রতি মাসে 2,500 টাকা সরকারি অনুদান পাওয়া যায়। প্রয়োজনীয় যোগ্যতা: গ্র্যাজুয়েশন স্তরের সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম 45% নম্বর রাখতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এখানে দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রেখে দেবো। কন্যাশ্রী প্রকল্পের বৃত্তির জন্য যোগ্যতা: কন্যাশ্রী আবেদনকারী যে স্নাতকোত্তর করে এই কোর্সের পাঠরত হতে হবে। পূর্ববর্তী বছরের পরীক্ষা ছাত্রছাত্রীদের ন্যূনতম 45% নম্বর পেয়ে থাকতে হবে। এই প্রকল্পের ক্ষেত্রে বয়সের কোনো সীমা নেই। পরিবারের আয় বছরে 60,000-এর নিচে হতে হবে।
কন্যাশ্রী প্রকল্পের আবেদনের পদ্ধতি। আবেদনকারীকে প্রথম www.sbmcm.wbhed.gov.in ভিজিট করতে হবে। 2 নম্বর হচ্ছে পাবলিক ইন্টারাকশান ডিপিআই ট্যাব নিয়ে কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন K3 এ ক্লিক করতে হবে। কন্যাশ্রী আইডি, নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম এন্ট্রি করতে হবে। আইডি যাচাইয়ের পর আবেদন ফর্ম থেকে তথ্য আপডেট করা যেতে পারে, আবারও নতুন করে রেজিস্টার করে একটি আইডি বানানো যেতে পারে। কন্যাশ্রী প্রকল্পটি এডিট অ্যাপ্লিকেশন অপশানে গিয়ে সমস্ত তথ্য আপডেট করে ফটোগ্রাফ এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। রিভিউ অপশানে ক্লিক করে দেখে নেবেন আপনার পেরিত সমস্ত তথ্য নির্ভুল আছে কি না, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। কন্যাশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রথমে আপনাকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং এর কপি লাগবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এর কপি লাগবে। স্নাতক স্তরের রেজাল্ট কপি লাগবে। স্নাতক কোর্সের যে বর্ষে পাঠরতটি পড়াশুনো করছে তার পূর্ববর্তী বর্ষের পরীক্ষার রেজাল্ট কপি এর জেরক্স লাগবে। আধার কার্ডের কপি জেরক্স লাগবে। পরিবারের আয়ের সার্টিফিকেট কপি, মানে আপনার পঞ্চায়েত থেকে যেটা ইনকাম সার্টিফিকেট দেওয়া হয় এটা লাগবে। আর এবারে আপনারা এই কন্যাশ্রী প্রকল্পটি আবেদন করতে পারবেন। এখনও বর্তমানে সমগ্র রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এই দুয়ারে সরকার ক্যাম্পে আরও 36টি প্রকল্পের গভর্নমেন্ট স্কিমের এই কন্যাশ্রী প্রকল্পের অন্যতম। যারা এখনও পর্যন্ত আবেদন করতে চাইছেন তারা সকলে এই ক্যাম্পে বা নিজের বিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি সকল দর্শক বন্ধুরা জানতে পারে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। যে সকল দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজটি ফলো করেছেন সেই সকল ভিউয়ার্স দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির শেষে বরাবরই আমি যে কথাটি বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভাঙড় নিউজ টেকনোলজি চ্যানেলের সঙ্গে সর্বসময়ে যুক্ত থাকুন।